ফাইনালি দিনটা এসেই গেল। হ্যাঁ, আজকে চলে এসেছি নিউ লুকসে চুলটা কাটতে। বিয়ের 1 বছরের মধ্যে আমি চুলে হাত লাগাইনি, মানে কাঁচি লাগাইনি। তো আজকে চলে এসেছি নিউ লুকসে অ্যাজ ইউজুয়াল, চৌমাথা চায়ের বাড়ির উপরে মানে পাশের নিউ লুকস। আমি ওখানেই আসি। নিউ লুকস আরেকটাও আছে হ্যাং আউট ক্যাফের পাশে, সেটাতে আমি যাই না, আমি সবসময় এইটাতেই আসি। তো এখানে আমার হেয়ার ড্রেসার কমফোর্ট জোন বিশ্বনাথদার কাছে আমি কেটে সবথেকে বেশি মানে সেফ আর সবথেকে ভালো ফিল করি। তো বিশ্বনাথদাকে বলেছিলাম বাটারফ্লাই কাটিংটা করতে। তো বিশ্বনাথদা বলেছিল যে তোমার চুল তো অত বড় না, তবুও ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না, কিন্তু বড় চুলের সব থেকে বেটার এটা যায়। তো আমি তারপরেও রাজি হয়েছিলাম। তো চুল কাটার কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি হাত বার করতে পারিনি। এখানে দেখো ওর নামটা যেন কি একদম ভুলে গেছে, সর্বাণী আমার চুলটা করছে, সেট করে দিচ্ছে। আর এখানে আমাকে মিরর দিয়ে দেখাচ্ছে বিশ্বনাথদা চুলটা ঠিক আছে কিনা। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে মুখে। তবে চুলটা এরপরে একটু বড় করে গেলে আরেকবার এই কাটিংটা কাটবো। তারপরে চলে গেছিলাম নিচে মিওয়া মোড়েতে, কিছু না খেলে হয়। 2টো নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, আর একটা যেন কি নিয়েছিলাম, কি একটা কাবাব প্যাটিস যেন ছিল। তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো হেয়ার কাট করিয়ে চলে এসেছি। আর আমার পার্সোনালি ফিল হয়েছে যে বিশ্বনাথদা খুবই ভালো কেটেছে, সেটা বলাই বাহুল্য। তবে এই যে বাটারফ্লাই কাটটা না, এটা আমার মনে হয় আরও লং চুলে না বেশি ভালো লাগে দেখতে। মানে মিনিমাম ধরো বা হিপ অবধি যে যাদের চুল আছে তাদের চুলে সব থেকে বেটার মানাবে, মানে লেয়ারিংগুলো না খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর নাহলে বিশ্বনাথদা কিন্তু খুব ভালো কাজ করেছে। আর 1 বছর বাদে আবার চুলটা কাটলাম, বেশ এখন বেশ ভালো লাগছে, মানে একটুখানি লুকটা চেঞ্জ হলো। 1 বছর ধরে একই সেই লুকে কাটিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এইটুকুই। বাই বাই।